কোটি কোটি মানুষ ওর কারণে ওর মাকে গালমন্দ করেছে। ও জানোয়ার, ও অমানুষ। ওর মতো সন্তান ওর মা গর্ভ ধারণ করে ভুল করেছে, ভুল করেছে, ভুল করেছে। এখন সে জানোয়ার এসে এখানে ক্ষমা চাচ্ছে। কিন্তু আমি কালকে আবেগের চোটে আমি কথাটা বলে ফেলাইছি। মেসি আমার আব্বা, আপনারা সবাই আমার এই কথাটি আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সবাই আমাকে ক্ষমা করে ভাইরালের দিবেন। নেশায় একজন প্লেয়ারকে বাপ বানিয়েছিস। তোর আপন বাবাকেও তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিস। খেলা 20 তারিখে শেষ হয়ে যাবে, কিন্তু তোর গর্ভধারিণী মা যে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, তোর মতো কুলাঙ্গারকে সেই মা আজীবন মানুষের গালি শুনে যেতে হবে। তোর মতো কুলাঙ্গার সন্তান, তুই ক্ষমা চেয়ে লাভ কি হবে? তুই ক্ষমা চেয়ে লাভ কি হবে? তুই কুলাঙ্গার, তো তোর মার সম্মান আর ফিরিয়ে আনতে পারবি না, তোর বাবার সম্মান আর ফিরিয়ে আনতে পারবি না, একমাত্র তোর মতো কুলাঙ্গার সন্তানের কারণে। তোর ওই মা ধুকে ধুকে কাচ্ছে, তোর বাবা ধুকে ধুকে কাচ্ছে। তুই ভাইরাল হতে পারিস না। তো ভাইরাল হওয়ার নেশায় তুই চেষ্টা করেছিস ভাইরাল হওয়ার জন্য, কিন্তু তুই ভাইরাল হতে পারিসনি। ভাইরাল হয়ে গেছে কোটি কোটি মানুষ তোর ভিডিও দিয়ে। তোর মতো জানোয়ার, তোর মতো কুলাঙ্গার এই সমাজে থাকার দরকার নাই, থাকার দরকার নাই। ওর মতো জানোয়ার এই সমাজে থাকার দরকার নাই। যে গর্ভধারণী মাকে যে 10 মাস 10 দিন এই পেটে ধারণ করেছে, সেই মাকে যেই জানোয়ার, যে কুলাঙ্গার গালি শোনাতে পারে, ওই জানোয়ার, ওই কুলাঙ্গার এই সমাজে বেঁচে থাকার প্রয়োজন নাই। আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমি বলি এই সমাজে ওর মতো জানোয়ার বেঁচে থাকার দরকার নাই, যে তার মাকে এত গালি শুনিয়েছে মানুষের কাছে। কোটি কোটি মানুষ তার মাকে গালি গালাজ করেছে। আমারও মা আছে, আপনারও মা আছে। ওর মতো কুলাঙ্গার, ওর মতো জানোয়ারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেন। তাকে প্রচুর পরিমাণ